স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। যেমনটি দেখছেন, এই অবস্থা কিন্তু এখন চলছে গত কয়েক সপ্তাহ ধরে, মানে গত 2 সপ্তাহ তো এইরকমই অঝোর ধারায় বৃষ্টি, আর আজকে তো আবার সকাল থেকে তো শুরু হয়েছে একদম বজ্রপাতে বৃষ্টি। কিন্তু এর মধ্যে তুহিনকে আবার বেরোতে হবে, তার জন্য রান্না বান্নাও কিন্তু সকাল সকাল শুরু করে দিয়েছি। এবার কোথায় যাবে তুহিন? সে তো অবশ্যই যাবে অফিসের কাজে। এবার যাচ্ছে ও নিউ ইয়র্ক, সেখানে 3 দিনের একটা ট্যুর আছে। তো যাই হোক, বাঙালির ঝটপটে রান্না বলতে আর সহজপাচ্য খাবার বলতে প্রথমেই যেটা মনে আসে সেই মাছ ভাতই আর বানাতে বসেছি। আসলে বাইরেতে গেলে সমস্ত ধরনের খাবারই পাওয়া যায়, এখনই এয়ারপোর্টে গিয়ে যে কোনো একটা খাবার খেতেই পারে, কিন্তু এই 3 দিন, আগামী 3 দিন যেহেতু এখন বাইরের খাবারের উপরেই থাকতে হবে, সেই কারণে ভাবলাম যে না, অন্তত শুরুটা একটু ঘরের খাবার দিয়ে হোক। আর তাছাড়া তুহিনও যখন কোথাও একটা বেরোতে চায়, ও চায় একটু বাড়ির খাবার খেয়ে বেরোতে। আসলে আমার শাশুড়ি মা একটা ভালো কথা বলতেন, জানেন তো, যে যেখানেই যা না কেন বাড়ির একটু ভাত মাছ বা ভাত ডাল একটু খেয়ে তারপর বেরোবি, কারণ যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে কখন খাবার পাবি না পাবি, তার থেকে বাড়ির খাবার একটু খেয়ে বেরোবি। তো সেই মতোই একদম পাতলা করে একটা আলু ফুলকপি দিয়ে ওকে রুই মাছের ঝোলই করে দিচ্ছি। আর ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে, এই ঝোল ভাত খেয়েই এখনও বেরোবে। আর এদিকে বাচ্চারাও স্কুলে গেছে, যদিও আজকে সোমবার, একদম সপ্তাহের প্রথম দিন, কিন্তু সকালবেলাটায় বৃষ্টিপাত দিয়ে শুরু হয়েছিল। ওদেরকে স্কুল বাসে চাপিয়ে দেওয়া হয়েছে। আর রান্না বলতে এই মাছের ঝোল তো আর ওরা খাবে না, কারণ রুই মাছটা রিনিও পছন্দ করে না, রনও অবশ্যই একটু খায়। তবে ওদের জন্য একটা তিলাপিয়া মাছ আছে, সেটাকে ওদেরকে বেক করে দেবো। আবার একবার বৃষ্টি আর একবার রোদ, এই কিন্তু বেশ খেলা চলছে। তো যাই হোক, প্রত্যেকবারই যেরকম তুহিন করে যে ও কোনোদিনও এয়ারপোর্টে গাড়ি নিয়ে যায় না, কারণ এক তো এয়ারপোর্টে পার্কিংয়ের ঝামেলা, আর দ্বিতীয়ত যেহেতু অফিসের কাজেই যাচ্ছে তাই চট করে একটা উবের ডেকে নিলেই চলে। আর এমনি তো এই সময়টা না ভীষণ রাশ হয়, মানে এই সময়টা অফিস টাইমটা ভীষণ রাস্তায় জ্যাম থাকে, তাই মোটামুটি ও একটু অ্যাভয়েডই করে গাড়ি নিয়ে যাওয়া। আর তাছাড়াও গাড়িটা ওই এয়ারপোর্টে কীরকম অবস্থায় থাকবে না থাকবে, সেই কারণে একবারে উবের করে যাই হোক চলে যাইও। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে চলেও এলো গাড়ি, আর তুহিন এখন বেরোচ্ছে। এখন আগামী 3 দিন আমাকে একাই খানিকটা সামলাতে হবে, যদিও একেবারে পয়লা বৈশাখের দিনেই ও ফিরবে। আসলে ব্যাপারটা কি জানেন, আমার ছেলে মেয়ে দুটোই হয়েছে এমন, বাবার সঙ্গে সারাক্ষণ ঝামেলা লেগেই রয়েছে, বাবাকে একটু ভয়ও পায়, তেমনি বাবাকে আবার চোখেও হারায়। যখনই তুহিন এরকম কোথাও বাইরে যায়, রণর তো প্রথমেই একটা চিন্তা হয়ে যায় যে কি করে মা একা সামলাবে, মানে মায়ের উপরে ওদের ভরসাটা খুবই কম, কারণ জানে বাবাই একাই সমস্ত কিছু সামলাচ্ছে। এখন এয়ারপোর্টে যেতে বেশ 1 ঘন্টা মতন লেগে যাবে, যেহেতু রাস্তায় একটু হয়তো জ্যামও থাকবে। আর এই সামনেরটা এখন এমন হয়েছে জানেন তো, স্প্রিংয়ে তো গাছপালা তো জন্মাচ্ছে, তার সঙ্গে প্রচুর আগাছা হচ্ছে, তাই যখনই একবার করে বাইরে এসে ওই 2-3টে করে আগাছা তুলে তারপরে ঘরে যেতে হয়। তবে আমার ব্যাকইয়ার্ড কিন্তু এখন পুরো দমে সেজে উঠেছে। গত 2 মাস ধরে বীজ লাগিয়ে যাদের জন্য অপেক্ষা করছিলাম, তারা কিন্তু এবার সময় এসছে, একদম সমহিমায় হাজির হয়েছে। আর এই আমার পেগি মার্টিন ভীষণ শখের গাছটা, ঠান্ডা পেরিয়ে সমস্ত কিছু পেরিয়ে বাধা প্রতিকূল এখন কিন্তু একদম গোটা গাছটা ফুলে ভরে গেছে। আর এই কম্বিনেশনটা পিঙ্ক আর সবুজের আমার এত ফেভারিট। আর তার সঙ্গে এগুলো জানেন, গত বছর বীজ লাগিয়েছিলাম, গত বছর কিন্তু একটা ফুল হয়নি, হঠাৎ করে দেখলাম এই বছরে, মানে গোটাগুটি একটা বছর পরে দেখছি ফুল দিচ্ছে। আর তার সঙ্গে জিনিয়া তো আবার চলে এসছে। মানে এই সময়টা জানেন তো আমার মনটা এত ভালো হয়ে ওঠে। কিছু গাছ যেগুলো অবশ্যই নিজেরা লাগিয়েছি সেগুলো তো ভালো লাগে, আর বেশ কিছু গাছ আছে তারা কিন্তু বছরের পর বছর ধরে নিজেই হয়ে যাচ্ছে, এই যেমন হচ্ছে জিনিয়ারা। ফ্যানটা চালাতে হয় তো, গরম লাগছে না? স্কুল থেকে ইতিমধ্যেই বাচ্চারা চলে আসছে, আর সকাল থেকে তো একবার মেঘ একবার রোদ করতে করতে অবশেষে রোদের দেখা পেয়েছে। যদিও রনকে এখনও খেলতে ছাড়েনি, বাজে এখন মাত্র 5:30, বাইরে ভীষণ রোদ। বললাম যে একটু ঘরে খেল, তারপরে যাবি। আসলে স্কুল থেকে আসার পরই আধ ঘন্টা সময় নেয় বাচ্চাগুলো, তারপরে দরজায় কড়া পড়তে শুরু করে, মানে এরপরে হচ্ছে ওদের বাইরে খেলার সময়। করলে তো ভালো খেলতে পারতিস। উনোটা কে করলো নি? হুম, I got late. We were cleaning later, and we didn't take that out. It was
এটা কিন্তু ঠিকই জানেন যে দুই ছেলে মেয়ে থাকলে বাবা মা দুজনকেই কিন্তু সমানভাবে লাগতে হয়। আজকে সেটা আমি ভালো করে টের পাচ্ছি। অন্যদিন সাধারণত এই সময় তুহিন যখন বাড়িতে থাকে এই রিনির পড়াশোনাটা পুরোপুরি কিন্তু তুহিন দেখে, আর তার সঙ্গে রনও যখন আমার কথা শোনে না সে সময় তুহিনই কিন্তু ওকে বকে ধমকে একটু বসায়। তাই যাই হোক, তারপরে ওকে আমি দেখি রনকে। কিন্তু এই আজকে এমন সমস্যা হয়েছে, একা এদিকে রিনির কালকে সায়েন্স পরীক্ষা, ওকে খানিকটা বোঝাতে হবে, আবার এদিকে রনর পেছনে ওইদিকে চলছে আমার চিন্তা যে এক্ষুনি হয়তো বাইরে যেতে চাইবে, তখন ওকে আবার চোখে চোখে রাখতে হবে। Response, right? And how like, and so the germs they are invading our bodies are called what? Antigens. They are protein. Like any kind of germs, they are going inside antigens. And for this antigen, when body is creating some like soldiers, fight against them. Those soldiers are called antibodies. Okay. And who creates those antibodies? Bacteria. Why the bacteria? Bacteria is the antigen. Yeah. Antigen. Oh, antibodies. They are like your body is a country. Some enemies are coming and your soldiers are protecting your country. So those enemies are the antigens, and who are protecting your body, the soldiers, they are called the antibodies. সন্ধে বাজে প্রায় 8:30। ইতিমধ্যে রনও বাড়িতে চলে এসছে খেলে, আর এবারে ওদের একটু ডিনার দেওয়ার পালা। আসলে রাতের ডিনারটা আমাদের সেরকম এখন আর হেভি কিছু হয় না, যেহেতু রিনি আর রনও দুজনেই স্কুল থেকে আসার পরে ভাত খেতে খেতে ওদের প্রায় 5টাই বেজে যায়। তারপরে আবার দ্বিতীয়বার ভাত বা রুটি খাওয়ার মতন খিদে থাকে না, তাই এই সময়টাই হালকা কোনো দিনও হয়তো একটা কিছু স্যান্ডউইচ খেয়ে নিল, কোনো দিনও সিরিয়াল খেয়ে নিল, বা আজকে যেমন রিনি বলে যে একটু ব্রেড পিজা বানিয়ে দাও, তো সে একটু ব্রেড পিজাই বানিয়ে দিচ্ছি। যদিও রনও কিন্তু ব্রেড পিজা খায়নি, ওর সবসময় লক্ষ্য থাকে একটু মিষ্টি জাতীয় খাবার, তাই ওকে আমি সিরিয়াল দিয়ে দিয়েছিলাম। আসলে এটা সত্যি ঠিকই যে মানুষ একজন অনুপস্থিত বাড়িতে, কিন্তু সে একজনে অনুপস্থিত থাকলে রান্না ঠান্না করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। আসলে একটু খাবার দাবার খাওয়ার মধ্যে আমি আর তুই নিজে খাই, বাচ্চারা তো সেই না খাওয়ার সমানই। ওদেরকে যত সিম্পল, যত একরকম জিনিস দেওয়া যায় ওরা ততটাই ভালো। মানে একটা যদি পরোটা করে দিই ওরা দই দিয়ে পরোটা খেয়ে নেবে, বা একটা যদি কিনোয়ার খিচুড়ি করে দিই সেটাও খেয়ে নেবে। তুইন থাকলে একটু 2-3 রকম ডাল তরকারি মাছ এসব করি, আমারও করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কিন্তু ওরা না থাকলে এটাই হয়ে যায় যে একদম সিম্পল সাদা সাপটা ওয়ান পট খাবার দিয়ে আমাদের কদিন চলে। তবে না, পয়লা বৈশাখের দিনেই তুহিন ফিরছে, আর সেদিন আশা করি আবার জম্পেশ করে একটু রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া যাবে। যদিও আবারও সেই উইকডেতেই পড়েছে পয়লা বৈশাখ, মানে আপনাদের এখানে বুধবার যখন রাত, আমাদের তখন বুধবার সকাল, তো সেই উইকডে চলাকালীনই বাচ্চাদের স্কুল অফিস চলাকালীনই চলবে। তবুও চেষ্টা করব একটু যদি লাঞ্চটা ভালো করে সবাই মিলে একসঙ্গে করা যায়। তাহলে চলুন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকে শোনো মা, আজকে তোমাদেরকে একদম